মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আর বন্ধুরা সবাই? আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণভাবে ভালো আছেন আর সুস্থ আছেন। তাই তো বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। আজ 14ই মার্চ, আজকে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 9টা। তুমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। ঠিক আছে বন্ধুরা, তো আমি এখন বাইরে আছি, আর বাইরে কী কাজ চলছে দেখে তো বুঝতেই পারছেন। লাউ কাটা হচ্ছে, বুঝেছেন? গাছে লাউ ধরেছে, লাউ কাটা হচ্ছে। তো হাজব্যান্ড অফিস যাওয়ার আগে এই কাজটা করে নিচ্ছে। কারণটা কি, আমি তো লাউ কাটতে পারবো না, এইভাবে সিঁড়ি বেয়ে ছাদে গিয়ে লাউ কাটা আমার পক্ষে সম্ভব না, আর বেশি দিন রাখা যাবে না, না হলে বুড়ো হয়ে যাবে। সেই জন্য হাজব্যান্ডকে বললাম আগে লাউটা কেটে নাও, বুঝেছেন? তাই লাউ কাটা চলছে, লাউ। তো আপনারা আমার সঙ্গে থাকুন আর আমরা লাউগুলো কেটে নিই তাড়াতাড়ি। ঠিক আছে বন্ধুরা। লাউ পাতা শাক হয়েছে একবারে ঝাল। চলো সেদিকে চলো, ঝুল দিয়েছে। না না, সামনে একদম নিচে। দাঁড়া, আমি চলে যাচ্ছি দিয়ে, আমি দেখাবো। তো পাতাটা সরাও না, পাতাটা সরাইতে পারছো না। 1 2 3, এই 3টে লাউ ধরেছে এখনকার মতো। তো লাউ কাটা কমপ্লিট, এবার ঘরের মধ্যে যেতে হবে, বুঝেছেন? কাজ তো রয়েছে আমার জন্য, রান্নাবান্না এখনো হয়নি না, সেই জন্য। অফিস যাবে হাজবেন্ড, মেয়ে স্কুল যাবে, তো রান্নাবান্না করতে হবে, তো ঘরের মধ্যেই যাই। চলুন যা যাক। আমি রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে কি হচ্ছে, ভোলা মাছের ঝাল হচ্ছে, টমেটো ধনেপাতা দিয়ে ভোলা মাছের ঝাল। ঠিক আছে, আমরা ঝাল বলি, কালিয়াও বলতে পারেন। আর এইটাতে হচ্ছে ছোলা আর আলু সেদ্ধ, এটা ভাজা হবে, সব টিফিন নিয়ে যাবে। যে রান্নাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে নিম বেগুন। তো এই নিম বেগুনটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। এখানে বেগুন আমি এইভাবে কেটে নিয়েছি, অনেকগুলো বেগুন রয়েছে, কারণ ভাজতে ভাজতে বেগুন আরও কমে যাবে। আর এইখানে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা নিম, তো নিম তো লাগবেই, নিম পাতা। আমি এই নিম পাতাটা এইরকম লাগছে কারণটা, হাজব্যান্ড বাজার থেকে কিনে নিয়ে ছোটো ছোটো আটি করে বিক্রি হচ্ছে না, তো আটি কিনে নিয়ে আসে, আর আমি রোদে শুকিয়ে এরকম করে রেখে দিই। ঠিক আছে, তো আর যা যা লাগবে সেটা আমি রান্না করতে করতে আপনাদের দেখাবো। ঠিক আছে বন্ধুরা, আমি প্রথমে নিম পাতাটা ভেজে নিচ্ছি, তেলে ভাজবো না কিন্তু, এমনি শুকনো ভেজে নিচ্ছি। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সরষের তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি অল্প হলুদ। ভালো করে এটা মিক্স করে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখি, আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে কিন্তু আমি নেড়ে নেড়ে দিয়েছি, আর বেগুনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এবার কি করবো, এই যে নিম পাতাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলা হয়নি, নিম পাতাটা কিন্তু গোটা ছিল, আমি কিন্তু হাতে করে একটু ভেঙে ভেঙে দিয়েছি। একদম গোটা গোটা নিম পাতা আমি দিই না, আমি এরকম একটু গুঁড়ো করে তারপরে দিই। ঠিক আছে, আর যেটা আমি দেবো সেটা হচ্ছে একটু ঘি। আমি যখন নিম বেগুন ভাজি এই ঘিটা আমি অবশ্যই দিই, আর আপনারা চাইলে নাও দিতে পারেন। ঠিক আছে, ঘিটা দিলে কি হয়, নিম বেগুনের টেস্ট অন্যরকম একটা হয়ে যায়, খুব ভালো লাগে। সেই জন্য আমি যখনই নিম বেগুন ভাজি আমি একটু ঘি দিয়েই ভাজি। হয়ে গেছে, নিম বেগুন ভাজা আমার হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, নিম বেগুন রেডি। দেখতে ভালো হয়েছে, শুধু দেখতে ভালো না, এইভাবে নিম বেগুন ভাজলে না খেতেও ভালো লাগে। শুধু এই নিম বেগুন দিয়ে কিন্তু পুরো ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, সত্যি বলছি, বিশ্বাস করুন। এইভাবে যদি নিম বেগুন ভাজা হয় না, দারুণ হয়, দারুণ, বুঝেছেন? আর আমি এখন এই সকালে কি রান্না করলাম সেটা আমি দেখিয়ে দিই। আমার স্পেশাল ডিশ নিম বেগুন, আর এখানে রয়েছে ভোলা মাছ। ঠিক আছে, এই 3 পিস ছিল, কচি কিন্তু 1 পিস খেয়ে গেছে। কচি নিম বেগুন দিয়ে খেয়ে যেতে পারেনি, কারণ সময় হয়ে ওঠেনি।
ওকে আগে আমাকে ভাত দিয়ে দিতে হয়েছে, তাই এই ভোলা মাছের ঝাল দিয়ে ভাত খেয়ে গেছে। আর এখানে ভাত রয়েছে, আমি এখন থালাটা সাজিয়ে হাজবেন্ডের জন্য নিয়ে যাব। হাজবেন্ডও রেডি হয়ে গেছে, ভাত খাবে, অফিস যাবে। ঠিক আছে, হ্যাঁ আমি লক্ষ্য রাখছি। গান শুনতে শুনতেই ভাত খাওয়াবে। খুব গরম পড়ে গেছে, এত গরম পড়েছে সবসময় ফ্যানের তলায় বসে থাকতে হচ্ছে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন মনে হচ্ছে একটু ফ্যানটা চালিয়ে একটু যেন বসি, এইরকম মনে হচ্ছে। আর হ্যাঁ, আমি আজকে নতুন একটা নাইটি পরেছি, আর এটা আমারই বানানো। ঠিক আছে, এটা তোলা ছিল, নাইটিগুলোর অবস্থা সব খারাপ হয়ে গেছে, সেজন্য এইটাকে বের করে পরেছি। আর তো বানানোর মতো সময় নেই আমার কাছে। এত এই কদিন এত কাজের চাপ ছিল, কবে যায় না আবার নিজের জন্য কিছু একটা বানাবো। নিজের কাজই এখনো অনেক পড়ে আছে, অনেক কাজ আছে। আচ্ছা, আমি ফ্যানটা চালিয়েছি, আওয়াজ কি খুব জোরে জোরে আসছে ফ্যানের আওয়াজটা, নাকি অফ করে দেবো? কি গরম লাগছে, আমি একটু একদম হালকা করে চালিয়ে রেখেছি, বুঝতে পারছি না আপনারা আওয়াজটা, ফ্যানের আওয়াজটা পাচ্ছেন কিনা, এই হচ্ছে ব্যাপার। আর সকালবেলাটা না বেশ রোদ উঠেছিল, আর এখন আবার মেঘলা হয়ে গেছে। এখন বলতে অনেকক্ষণ আগে থেকে পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে। বৃষ্টি হবে নাকি জানি না, যা গরম পড়েছে একটু বৃষ্টি হলে যেন মনে হবে যেন একটু ভালো লাগছে, এরকম মনে হবে, তাই না? প্রচুর গরম পড়ে গেছে, প্রচুর। আর আমি কিছুক্ষণ আগে টিফিন করলাম, এরা সব বেরিয়ে যেতে, হাজবেন্ড অফিস বেরিয়ে যেতে, মেয়ে স্কুল বেরিয়ে যেতে, তারপরে আমি টিফিন করেছি। সমস্ত কাজ সেরে তারপর আমার টিফিন করতে ভালো লাগে, কারণ এই কাজ করে থাকাটা আমার কোনো কিছু যেন খেতে যেন ভয় লাগে, যেন মনে হচ্ছে ওই বোধহয় কাজগুলো ডাকছে আমাকে, আগে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে আগে চলে যেতে হবে। তাই সমস্ত কাজ সেরে তারপরে আমি একটু শান্তি করে বসে যেন খেলে যেন আমার ভালো লাগে। যাই খাই না কেন, সে জল মুড়ি খাই বা জল বাতাসাই মুড়ি দিয়ে খাই, যাই খাই না কেন, আমি একটু কাজ সেরে তারপরে বসে খেতে আমার খুব ভালো লাগে, বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার। আর আমি কিছু দেখাও বলে আপনাদেরকে আমি এখানে বসেছি। দেখাও বলতে কি, আমি কিছু জিনিস কিছু না, মানে আমি এটাই কিনেছি। এটা কি জানেন তো, আমি এই কিছুদিন আগে কিনেছি। আমি ওই যে আমাদের যে জন্মাষ্টমী পুজো হয়, তারপরে মন্দিরের যে জন্মদিন হয় না, আমি যেটা বড় এরকম যে বড় একটা পুষ্প রেকাপে করে যে সমস্ত ভোগ দিই, ভগবানকে যে ভোগ নিবেদন করি, তাতে কি হয়, কি বলবো, ওই যে পায়েস টায়েস গুলো যে দেওয়া হয়, ক্ষীর পায়েস এগুলো যে দেওয়া হয় না, তো এগুলো কি হয় কাচের বাটিতে করে দেওয়া হয়। একটা পেতলের রেকাপের মধ্যে কাচের বাটিটা আমার জন্য ঠিক মানানসই মনে হয় না, মানে কি বলবো, একটা দেখতেও তো একটা সৌন্দর্য একটা ব্যাপার থাকে না। তো সেই একটা পিতলের রেকাপের মধ্যে, পিতলের থালার মধ্যে ওই পুষ্প রেকাপ যেটাকে বলা হয়, তো পুষ্প রেকাপের মধ্যে ওই কাচের বাটিগুলো আমার ঠিক ভালো লাগে না দিতে। তাই কি করেছি, এই 6খানা বাটি কিনেছি। এই সমস্ত এটা কিন্তু পিতলের বলতে ওই যে কাঁসা আমি 6টা কিনেছি। দেখুন, ভাল লাগছে, আমার খুব পছন্দ হয়েছে। বড় নয় কিন্তু, একদম ছোট ছোট এইরকম। ওই যে কাঁচের বাটিগুলো হয় না, এরকম ছোট ছোট যে কাঁচের বাটি, এরকম কাঁচের বাটির সাইজে আমি এই সাইজটা আমি দিয়েছিলাম। যার কাছ থেকে আমরা বাসন কিনি, সেই বাসনওয়ালাকে দিয়েছিলাম, তো সেই বাসনওয়ালা আমাকে এনে দিয়েছে। একই মাপ কিন্তু, এই যে 5টা, এটা নিয়ে 6টা, এখানে 1 2 3 4 5 6টা বাটি আমার খুব পছন্দ হয়েছে। তো এই বাটিগুলো আমি গুছিয়ে রেখে দেবো, যেখানে আমি কাঁসার বাসন রাখি, তো সেখানে এগুলো গুছিয়ে রাখতে হবে। তো ভাবলাম বন্ধুদের দেখিয়ে দিই, আপনাদের দেখিয়ে দিই, না হলে আমি আবার রেখে দেবো আর আপনাদের দেখানো হবে না। তাই আজকে আমি দেখিয়ে দিলাম আপনাদের। বেশ কিছুদিন হলো বলতে 5-6 দিন হয়ে গেছে কিনেছিলাম। ভালো লাগছে তাই না? আমার জন্য এবারে যেন শান্তি। আমি যে ভোগ যে দেবো, এই বাটিগুলো সব সাজিয়ে দেবো, আর খুব ভালো লাগবে। আমাদের সামনে মন্দিরের জন্মদিন আছে না, সেই জন্য, মন্দিরের জন্মদিনের জন্য। তো গরম লাগছে, ফ্যানটা বন্ধ করতে পারছি না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই থাক, কেমন? আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা, টাটা।